وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি একান্ত অনুগ্রহ করে তার তৌফিকের চাদরে আমাদেরকে আবৃত করে যাবতীয় বিভ্রান্ত মতবাদ থেকে কিছুটা হলেও বা অনেকাংশেই আমি বলবো, যিনি আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন সেই মহান রব্বুল আলামিনের অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আমাদের একমাত্র আদর্শ, মানবতার মুক্তির জন্য যিনি ছিলেন কান্ডারি, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি তার উম্মতকে যাবতীয় বিভ্রান্তি থেকে, ভ্রান্ত মতবাদ থেকে বাঁচিয়ে রক্ষা করে স্বচ্ছ পরিষ্কার কমপ্লিট একটা জীবন ব্যবস্থার উপরে ছেড়ে গেছেন। সে রসুলের উপরে আমরা আবারও দুরূদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর মুসাব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের আজকে উপস্থিত সম্মানিত মুসল্লিবিন, যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা অনলাইনের কল্যাণে ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে আমরা কি বিষয়ে কথা বলতে চাই। শুরুর যে ভূমিকাটা ছিল হয়তোবা সেখান থেকে আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ভ্রান্ত মতবাদ ও বিভ্রান্তি থেকে বাঁচার উপায়। উল্লেখিত বিষয় সময়ের মধ্যে আমরা কোরআন হাদিস থেকে, সালাফি সালেহিনের বক্তব্য থেকে, আমাদের সালাফি সালেহিনের ওলামায়ে কিরামের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করার চেষ্টা করব এবং সেগুলো আমরা আমলে নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা জানেন আমরা এখন চরম ফিতনার যুগে বসবাস করছি, যেখানে যে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ফিতনা প্রবেশ করেছে, বিভ্রান্তি ঢুকে পড়েছে, ভ্রান্ত মতবাদ আমাদেরকে চারিদিক থেকে অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এমন কঠিন মুহূর্তকে, সময়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে চিত্রায়িত করেছেন। তিনি বলেছেন ফিতনা এমনভাবে আসবে যেভাবে রাতের অন্ধকার চলে আসে, কুটকুটে গাঢ় অমানিসা অন্ধকার যেমন মানুষকে কোনো কিছুই দেখতে দেয় না, ঠিক ফিতনা এমন অন্ধকার হয়ে আসবে যে মানুষ পথ খুঁজে পাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করে গেছেন, ফিতনা, বিভ্রান্তি, ভ্রান্ত মতবাদ এমনভাবে আসবে ঠিক যেমন বৃষ্টি পড়লে যে জায়গায় পড়ে কোনো জায়গা ছাড়ে না,
ফিতনা ঠিক এভাবে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিভ্রান্তির সেই যুগে, ভ্রান্ত মতবাদের সেই সন্ধিক্ষণে মানুষ সকালে মুমিন হবে, মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আমার মনে হয় যে সেরকম একটা পরিস্থিতিতে, পরিবেশে আমরা বসবাস করছি। তবে দিন যত গড়াবে এই অবস্থা তত কঠিন থেকে কঠিনতর হবে, জটিল থেকে জটিলতর হবে। এরকম আলোচনাটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম বিভ্রান্তি কি, এইটা খুব সংক্ষিপ্ত করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। বিভ্রান্তিতে এর আরবি যে শব্দটা ব্যবহার হয় সেটা হলো ইনহেরাফ, জাল্লাতু কদম, বলাল ইত্যাদি শব্দ ব্যবহার হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় পদস্খলনের ক্ষেত্রে, বিভ্রান্তির ক্ষেত্রে ইনহেরাফ শব্দটি, যার মূল অর্থ হচ্ছে বাঁকা হয়ে যাওয়া। সোজা চলছিলাম, সেখান থেকে বাঁকা পথে চলে যাওয়া। কোনো কিছু সোজা ছিল, একদিকে ঝুঁকে গেল। পারিভাষিক অর্থে এক কথায় সিরাতে মুস্তাকিম থেকে, হক থেকে, ইনসাফ থেকে, মহান রব্বুল আলামিনের প্রদর্শিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত থেকে, আমল থেকে, আখলাক থেকে বিচ্যুতির নাম হচ্ছে বিভ্রান্তি। আর যে কোনো বিভ্রান্তি যদি তা প্রাতিষ্ঠানিক রূপ পায়, ওটাকে কেউ প্রতিষ্ঠান মনে করে, একটা আদর্শ মনে করে, তখন সেটা বিভ্রান্তিটা বিভ্রান্ত মতবাদে রূপান্তরিত হয়। তো এত জটিল সমীকরণে আপনাদেরকে আমি নিতে চাই না। আমি শুধু সরল সোজা বাক্যে আপনাদেরকে বলতে চাই, এই যে সিরাতে মুস্তাকিমের পথ চাই, নির্দেশনা চাই, আর আশেপাশে যেগুলো, এগুলো হলো শয়তানের পথ। প্রত্যেকটাতে শয়তান বসে আছে, শয়তান ডাকছে। তো শয়তান মানে ইবলিস নামতে হবে তা না, ইবলিসের চেলাবেলা অনেক আছে, সহযোগী অনেক আছে। আল্লাহ রাসূল বললেন যে তারা ডাকছে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হলো সোজা পথ, যেটা আমি বলেছি, কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে যে ব্যাখ্যা আমি করেছি, যে আমল আমি করেছি, যে প্র্যাকটিস আমি দিয়ে গেছি, যে আকীদা এবং মানহাজের উপরে তোমাদেরকে ছেড়ে গেছি, এটা হলো সরল সোজা পথ। এর বাইরে শাখা পথ আছে। আর এই প্রত্যেকটা পথের শুরুতে পর্দা দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পর্দা দেওয়া আছে, যদি কেউ যেতে চায়, ঢোকার জন্য দরজা খোলা লাগবে না, তালা তো নাই, মানে এমন সহজ প্রবেশ করা যে কেউ চাইলেই সোজা পথ থেকে বিচ্যুত হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখনকার সংক্ষিপ্ত এই আলোচনায় যেটা একমত হলাম সেটা হচ্ছে সরল সঠিক পথ, হক পথ এবং সিরাতে মুস্তাকিম, ইনসাফের পথ, এখান থেকে যদি কেউ বিচ্যুত হয় তাহলে সেটাই বিভ্রান্তি। কথা কি আমি স্পষ্ট করতে পারছি আপনাদের সামনে? এখন এই বিভ্রান্তি ছোট বড় আছে।
এর ধরন প্রকরণ আছে, এর ক্লাসিফিকেশন আছে, এবং ধরন হিসেবে এটা কখনো অনেক বড় হয়ে যায়, কখনো তুলনামূলক ক্ষমাযোগ্য হতে পারে। কখনো এই বিভ্রান্তি, এই পদস্খলন, এই ভ্রান্ত মতবাদ গ্রহণ কখনো হতে পারে মানুষের আমলের ক্ষেত্রে। যেমন বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে, আমলগত বিভ্রান্তি। আজকে আমাদের ছেলেরা মেয়েরা একাকার হয়ে গেছে স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গায়। নারীদের পর্দাপর্শিতা একেবারেই কমে গেছে। জেনা ব্যভিচারের তো অভাব নাই, সুদ ঘুষ, চুরি ডাকাতি, ছিনতাই, লুটতরাজ, কোনো কিছুর অভাব নেই। পুরো দেশটা মনে হচ্ছে নিরাপত্তাহীন একটি জনপদে পরিণত হয়েছে। এখানে না আছে জানের নিরাপত্তা, না আছে মালের নিরাপত্তা, না আছে ইজ্জত সম্ভ্রমের নিরাপত্তা। কিছু আছে, তবে কমেছে অনেক। সম্মানিত উপস্থিতি, মানুষ চুরি করছে, লুটতরাজ করছে, পকেট কাটছে, চিন্তাই করে না যেটা অপরাধ, এটা যে বান্দার সাথে সংশ্লিষ্ট বিষয়, চিন্তাই করেন। যাই হোক, আমি এদিকে আপনাদেরকে প্রবেশ করাতে চাচ্ছি না। আমি দেখাতে চাচ্ছি যে আমলগত আমাদের অনেক, এগুলো সবই বিভ্রান্তি। সেজন্য বিভ্রান্তি যদি আমরা বলতে যাই, এটা অনেক বড় একটা সাবজেক্ট, এর ভিতরে অনেক কিছু আসে। আবার কিছু বিভ্রান্তি আছে যেগুলো মানুষের চিন্তায় আঘাত করে, চিন্তা জগতে বিভ্রান্তি। কিছু মানুষ আছে যারা দেখবেন কথায় কথায় বলবো ও কাফের, অমুক কাফের, আছে না? মানে কাফের ফতোয়া দেওয়ার জন্য মনে হচ্ছে তাকে দুনিয়াতে পাঠানো হচ্ছে। চিন্তাগত বিভ্রান্তি, আমার সাথে মতে মিলছে না, তাহলে ও কাফের। খারিজিরা যেমন, চরমপন্থীরা ইসলামে শুরু থেকেই যারা কাবিরা গুনাহ করে তাদেরকে তারা কাফের ফতোয়া দিয়ে থাকে, এবং তারা বিশ্বাস করে যে এটা তাকে পরকালে চিরস্থায়ী জাহান্নামে করবে। চিন্তাগত, মানহাজগত, আদর্শগত, ম্যাথাডোলজি মানুষের কতটা পরিবর্তন হলে এই পর্যায়ে আসতে পারে। চিন্তাগত বিভ্রান্তি, এগুলো বর্তমান সমাজে বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমা বিশ্ব থেকে অনেক ভাড়া করা মতবাদ আমাদের সমাজে আছে না? সেটা আপনি কমিউনিজম বলেন, সেকুলারিজম বলেন, এমনকি ডেমোক্রেসি, যেটাকে নিয়ে আমরা খুব লম্ফজম্প করছি, যেটাকে আমরা এখন মনে করেছি যে এর বাইরে আর কিছু নাই। মানে এটা এমনভাবে ইনস্টলেশন হয়েছে আমাদের ভেতরে, মনে হচ্ছে যে গণতন্ত্রের জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে। চিন্তা জগতে আমাদের কত বিভ্রান্তি দেখেন। ইসলামী খেলাফতের যে সোনালী ইতিহাস, ঐতিহ্য, এর যে চমৎকার সূত্র, মূলনীতি, এগুলো আমরা একেবারে ভুলে গেছি। পশ্চিমা বিশ্বের পচা গণতন্ত্র, যা শুধুমাত্র দ্বন্দ্ব শেখায়, নামই দিয়েছে সরকারি দল আর বিরোধী দল। নামই তো বিরোধী দল, তো বিরোধিতা করবেই। গণতন্ত্র, আপনি শিরিক বলেন, বিদআত বলেন, আমি বলি গণতন্ত্র হলো মানুষ হত্যাকারী। গণতন্ত্র হলো নিরাপত্তা বিঘ্নতা সৃষ্টিকারী। গণতন্ত্র হচ্ছে মানুষের ভিতরে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য মূল উপাদান। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমাদের
চিন্তাগত বিভ্রান্তি নিয়ে আমি কথা বলছি, কিছু নমুনা দেখাচ্ছি। আজকে আমাকে ক্ষমতায় আসতেই হবে, দুর্গা পূজাতেও অনুদান দিতে আমার কোনো সমস্যা হয়নি। চিন্তা করতে পেরেছেন কতখানি চিন্তাগত, আকীদাগত, মানহাজগত বিভ্রান্তি হলে এমনটা হতে পারে। বিধর্মীরা তাদের আচার অনুষ্ঠান, ধর্মীয় কালচার মুসলিম দেশে করতে পারে, এটা ভিন্ন, কিন্তু আমি সেটাকে স্বাগত জানাবো, আমি সেখানে অর্থ অনুদান দেব, নিশ্চিত জেনে রাখেন এটা চরম বিভ্রান্তি। আমি এইভাবে যদি আমরা বিভ্রান্তি খুঁজতে যাই চিন্তাগত জগতে বা চিন্তার জগতে, তাহলে দেখবেন যে অনেক বিভ্রান্তি আমাদের ভিতরে আছে। আপনি যদি আকীদায় আসেন তাহলে সেখানেও বিভ্রান্তির অভাব নেই। বাংলাদেশে আজকে হাজার হাজার মাজার, এগুলো আকীদাগত এবং মানহাজগত বিভ্রান্তির কারণে হয়েছে। আজও মানুষ মাজারে গিয়ে মাথা ঠুকে সেজদা করে, সেখানে নজর নেওয়াজ পেশ করে, মানত করে, সেখানে গিয়ে দোয়া কবুল হবে বলে বিশ্বাস করে, কবরে শায়িত ব্যক্তি কিছু দিতে পারে বলে বিশ্বাস করে। শিরকের ছড়াছড়ি আছে কি নাই? মাদুলি তাবিজ ব্যবহার করি কি করি না? মায়েদের পেটে বাচ্চা আসলে বা বাচ্চা প্রসব করলে রাতের বেলায় টয়লেট যদি বাইরে হয় তাহলে লোহা নিয়ে যাওয়া লাগে কি লাগে না? মাথার কাছে ম্যাচ, হলুদ ইত্যাদি দেশলায় রাখা লাগে কি লাগে না? এগুলো আকীদাগত বিভ্রান্তি। কিছু মানুষ যারা বলতে চায় যে মহান রব্বুল আলামিনের হাত মানে হাত না, আল্লাহ বলেছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত প্রশস্ত, তো তারা বলছেন যে এখানে দুই হাত মানে আল নি'মাতু ওয়াল কুদরা, আল্লাহর অনুগ্রহ এবং শক্তি উদ্দেশ্য, এখানে হাত টাত না। অথচ আল্লাহ বলছেন বাল ইয়াদাহু, তার দুই হাত। আকীদাগত বিভ্রান্তি। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় মহান রব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন। আর কিছু ভাই আমাদের বলছেন যে এখানে ইস্তাওয়া মানে হলো ইস্তাউলা, অর্থাৎ মহান রব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে বসেছেন বা ক্ষমতা নিয়েছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আকীদাগত বিভ্রান্তি, আল্লাহর নামের ক্ষেত্রে বিভ্রান্তি। এইভাবে যদি আমরা বিভ্রান্তির উদাহরণ দিতে যাই তাহলে অনেক সময় কথা বলা সম্ভব, কিন্তু আমার মনে হয় আমরা এই পর্যায়ে আলোচনাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি আবার শুরু থেকে 2-3টা বাক্যে এই কথাটা বোঝাবার চেষ্টা করি। বিভ্রান্তি মানে যে পথ আপনার রাসূল আপনাকে দিয়েছেন, যে পথের উপরে সাহাবায়ে কেরাম চলেছেন, যে পথ ধরে তাবেউন, আতবাউত তাবেইন এবং এই পর্যন্ত তাদের মতো করে যে সমস্ত ওলামায়ে কেরাম চলেছেন, এই পথ থেকে সরে যাওয়া মানেই হচ্ছে বিভ্রান্তি। এই বিভ্রান্তি হতে পারে আমলগত, এই বিভ্রান্তি হতে পারে আচরণে সমস্যা, এই বিভ্রান্তি হতে পারে আপনার চিন্তা জগতে এসেছে। সেজন্য বাংলাদেশের মানুষ নাম আব্দুল্লাহ কিন্তু নিজে কমিউনিস্ট, ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করে, সে মনে করে সব ধর্মই চলে। এই বিশ্বাস যদি কে করে সে মুসলিম থাকতে পারে। মানুষের চিন্তা জগতে ওদের আসলে প্ল্যানই ছিল এরকম যে মুসলিমদেরকে এমন করে ছাড়তে হবে যে ওরা আব্দুল্লাহ শুধু নাম নিয়েই ঘুরবে, কিন্তু ওদের ভিতরে ইসলামের কিছু থাকবে না। চিন্তা জগৎকে
আমাদের মন এবং মগজকে, আমাদের মন এবং মননকে তারা এমনভাবে ধোলাই করেছে যে আমরা নাই। এগুলো সবই বিভ্রান্তি। তাহলে আমি বিভ্রান্তির কথা বলতে গিয়ে বললাম এটা আমলগত হতে পারে, আমলের সমস্যা, আমল করেই না বা করলে ত্রুটিপূর্ণ হতে পারে, আমল ঠিক আছে কিন্তু আখলাকে নাই, জিরো, বিভ্রান্তি হতে পারে। এই দুটোতে ভালো আছে কিন্তু তার চিন্তায়, তার মনে মগজে বিভ্রান্তি হতে পারে। এখানেও কিছুটা মোটামুটি ভালো অবস্থা আছে কিন্তু আকীদায় একেবারে পচা, জিরো, এটা বিভ্রান্তি। কিন্তু এর ভিতরে সবচেয়ে মারাত্মক বিভ্রান্তি কোনটা জানেন? সবচেয়ে মারাত্মক বিভ্রান্তি হচ্ছে আকীদাগত বিভ্রান্তি, এবং এর পরে আসে চিন্তাগত বিভ্রান্তি। আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে ওই যে শ্যামলীর আসাদ গেট। ও যখন নিয়েছে তখন কিন্তু ও জানে যে এটা অপরাধ, কিন্তু যে লোকটা বলছে যে ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী হওয়া উচিত, সে কিন্তু বিশ্বাস করে এইটাই ঠিক, যে কবরে গিয়ে মাথা ঠুকছে, সে কিন্তু বিশ্বাস করছে এটাই ঠিক, এরকম ওসিলা দরকার আছে, নাইলে হবে না, আমি সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো নাকি। তার মানে আচরণগত আমলগত সমস্যাগুলো মানুষ মনে করে যে না সে ভুলের ভিতরে আছে কিন্তু তাও করছে। যে সুদ খায় সে নিশ্চয়ই সুদকে ভালো মনে করে খায় না, যে সালাত পড়ে না তার ভিতরে নিশ্চয়ই অপরাধবোধ কাজ করে, যে নামাজটা পড়া উচিত ছিল পড়ছি না। কিন্তু যার চিন্তায় পছন্দ ধরেছে, যার আকীদা এবং মানহাজে পছন্দ ধরেছে, সে বিশ্বাস করে এই পচাটাই সঠিক, এই ভেজালটাই নির্ভেজাল। এই জন্য আকীদাগত এবং চিন্তাগত ত্রুটি, বিচ্যুতি, বিভ্রান্তি বেশি জটিল। এবং চিন্তাগত এবং আকীদাগত বিভ্রান্তি কঠিন, সেটা কি জানেন? সেটা হলো এই আমলগত এবং আচরণ ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু মানহাজগত বিভ্রান্তি। সম্মানিত উপস্থিতি, যত বিভ্রান্তি আছে সেগুলো প্রবেশের জন্য দুইটা পথ আমাদের ভিতরে খোলা আছে, তৃতীয় কোনো রাস্তা নেই। যদি এই দুটা পথ আমরা চিনতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সেখান থেকে বাঁচা সহজ হবে। এরপরে আমি বিভ্রান্তির কারণ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সময়ে কতটুকু আমাদের সহায়ক হবে, সম্মতি দেবে, তা আমি বুঝতে পারছি না, তবে সময়ের ভিতরে যতটুকুই পারি বলার চেষ্টা করি। লম্বা আলোচনা, আসলে এরকম আলোচনা লম্বা সময় ধরে করা উচিত, 1.5-2 ঘন্টা ধরে কথা বলা উচিত, তাহলে হয়তো বা একটা জায়গায় আমাদের যাওয়া সম্ভব। তারপরেও জুমার সময় বিবেচনা করে আমি চেষ্টা করব যেন কমপক্ষে সার নির্যাস আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দিনী শ্রোতৃমণ্ডলী, আমি বলছিলাম যে কোনো অপরাধ, যে কোনো পদস্খলন, যে কোনো বিভ্রান্তি, যে কোনো ভ্রান্ত মতবাদ আমাদের ভিতরে প্রবেশ করে দুইটা রাস্তা দিয়ে, তৃতীয় কোনো রাস্তা নেই। 1 নম্বর রাস্তা হলো, আরেকটা হলো শুবহাত। বুঝলাম না আপনি কি বললেন, ব্যাখ্যা করবো আপনার জন্য। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। শাহওয়াত মানে হচ্ছে সহজ কথায় মন যা চাই সেটাই করে, এটা হলো শাহওয়াত। মন চেয়েছে লোকটার একটা কি বলে গায়ে হাত তুললে সমস্যা, শক্তি তো আছে, দল তো করি, চাঁদাবাজি করলেই সমস্যা কি? মন চেয়েছে করেছে। আমার
ক্লাসের মেয়েটা তো দেখতে ভালোই, একসাথেই পড়ি, প্রেম করলে সমস্যা কোথায়? একটু কথা বললেই অসুবিধা কি? মন চেয়েছে করেছে, এটা হলো শাহওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, জাহান্নামকে শাহওয়াত দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ মন যা চায় এটা যেই করবে সে জাহান্নামে যাবে। তাহলে এই হলো প্রথম পথ আমাদের ভিতরে বিভ্রান্তি, পদস্খলন, অবক্ষয়, অধঃপতন, অবনতি প্রবেশের জন্য। এটা প্রথম পথ, যে মন যা চায় তা যদি কেউ করে তাহলে সে বিভ্রান্ত হবে। এর সাথে আর একটা জিনিস যুক্ত হয়, সেটা হলো মানুষের মন মানুষকে পাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। মনের আর একটা সাইড আছে যে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। তো শাহওয়াতের সাথে মানুষের মনও তাকে সাহায্য করে এবং শয়তানও সাহায্য করে। সব মিলিয়ে সে মন যা চায় তাই করার চেষ্টা করে। এই হলো একটা প্রবেশ পথ। আর আমরা একটু আগে দেখলাম যে আমল, আচরণ, এই ক্ষেত্রে যে বিভ্রান্তি তা সাধারণত এই পথ দিয়ে আসে। বুঝতে পেরেছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই ব্যাপারে অনেক কথা বলেছেন, আমি সারসংক্ষেপ আপনাদেরকে বলার চেষ্টা করছি। তার মানে কেউ সালাত পড়ে না, কেউ জেনা করে, কেউ বেপরদায় থাকে, কেউ চুরি করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ পিতার সাথে ভালো ব্যবহার করে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, ভালো কথা বলতে পারে না, অন্যকে ঠকাবার চেষ্টা করে, হিংসা করে, বিদ্বেষ করে, এই সবগুলো ঢোকে এই প্রবেশ পথ দিয়ে, মন যা চাই শাহওয়াত এই পথ দিয়ে। আর শুবহাত কি? শুবহাত হচ্ছে সংশয়, ভ্রম, বিভ্রাট, সন্দেহ, অপব্যাখ্যা। তার মানে আপনাকে বলা হচ্ছে যে তাই তো এই জিনিসটাই তো ভালো, কোরআন কমপ্লিট, তাহলে হাদিস মানতে হবে কেন? তাই না? কোরআন তো কমপ্লিট, হাদিস মানার কি দরকার আছে? এই থিওরি যখন আপনার কাছে আসলো তখন আপনি চিন্তা করলেন তাই তো, ঠিকই তো, গ্রহণ করলেন। কোত্থেকে আসলো এটা? সংশয় থেকে। ওই যে একটু আগে বলছিলাম যে মহান রব্বুল আলামিনের দুই হাত, বললো নিয়ামত আর কুদরত, কোত্থেকে আসলো? অপব্যাখ্যা থেকে। মহান রব্বুল আলামিন আসবেন, তারা বলল মোহাম্মদ রব্বুল আলামিন আসবেন মানে তার নির্দেশ আসবে, অপব্যাখ্যা। তাহলে এটা হলো শুবহাত, অপব্যাখ্যার দরজা দিয়ে এগুলো আসে। আর এই শুবহাতের দরজা দিয়ে যা আসে তা মানুষের চিন্তাগত এবং আকীদাগত বিভ্রান্তিকে আঘাত করে, ঢোকেই। বুঝতে পেরেছেন কি? তাহলে শাহওয়াত দিয়ে যা আসে, মন যা চাই তাই যদি আমি করি তাহলে এটা আচরণে, চলাফেরায়, লেনদেনে, ওঠা বসায়, আমলে প্রভাব ফেলে, নষ্ট করে ফেলে অনেক সময়। আর যেটা শুবহাত দিয়ে আসে এটা আপনার আকীদাকে নষ্ট করে দেয়, এটা আপনার মানহাজকে নষ্ট করে দেয়, এটা আপনার চিন্তা জগৎকে নষ্ট করে দেয়। তাহলে কোনটা বেশি খারাপ? শুবহাতের পথটা বেশি খারাপ, যদিও দুটোই অত্যন্ত ভয়ঙ্কর। সাধারণত মানুষের ভিতরে শাহওয়াত, মন যে যা চায় এটা আগে ঢোকে, কারণ এখানে শয়তানের কাজ করতে সহজ। এরপরে শয়তান দ্বিতীয় দরজায় আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, আমি বিভ্রান্তির সামান্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলাম। বিভ্রান্তি কি, কিভাবে হয়, কোথায় হয় এবং কোন কোন দরজা দিয়ে, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে বিভ্রান্তির মূল কারণ কি। আমরা কি সোয়া একটাই শেষ করবো খুতবা না 12টায়?
এই একটাই একটাই ঠিক আছে। তাহলে আমাদের সময় একেবারেই কিন্তু কম, শুধুমাত্র আপনাদেরকে আজকে পয়েন্টগুলো দিয়ে যাই, অন্য কোনো সময় আমরা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। এগুলো নিয়ে আমাদের আসলে গবেষণার দরকার আছে, চিন্তার দরকার আছে, আলাদা আলাদা আলোচনার দরকার আছে। মানুষ কেন বিভ্রান্ত হয়? এর পেছনে একটা মৌলিক কারণ হচ্ছে, যখন সে কোরআন এবং হাদিস সালাফে সালেহিনের মতো করে বোঝে না, যেভাবে আল্লাহ রসুল দিয়েছেন সেভাবে নেয় না, যেভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন সেইভাবে আমল করে না, তখন সে বিভ্রান্ত হয়, তখন তার চিন্তায় পরিবর্তন হয়, তখন সে আকীদা এবং মানহাজে বিভ্রান্ত হয়। আপনি কি বিশ্বাস করেন যে যে ইসলাম আমরা কোরআন এবং হাদিসে পাচ্ছি, এই ইসলাম আল্লাহ রসুল আমল করেননি, ব্যাখ্যা করেননি, প্র্যাকটিস করেননি? 1,10,000 সাহাবী প্রায়, তারা কি কোরআন এবং হাদিসের যে কথাগুলো আমরা এখন পাচ্ছি সেগুলো কি তারা পাননি? সেগুলো কি তারা আমল করেননি? অবশ্যই করেছেন। কিভাবে করেছেন? কোন প্র্যাকটিস তারা করেছেন? এই প্র্যাকটিস যদি কারোর ভিতরে না থাকে, এইটার ধ্যান ধারণা যদি কারো না থাকে যে এটা আমাকে করতে হবে, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কথাকে বোঝা যায়? আমি আবার বলি, ভালো করে মুখস্থ করে নিয়ে যান। কোরআন এবং হাদিস মেনে চলবো শুধু এতটুক দাবি এবং জোর দাবি যথেষ্ট নয়, বরং কোরআন হাদিস তো অবশ্যই মানব, তবে সেটা অবশ্যই সালাফে সালেহিন সাহাবায়ে কেরামের ব্যাখ্যা অনুযায়ী মানব, তাদের প্র্যাকটিস অনুযায়ী মানব, তাদের অনুশীলন অনুযায়ী মানব। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল না, ঈমান ছিল না, ঈমানের যে 6টা রুকুন তারা লালন করতেন না। আল্লাহর হাত, 2 হাত, কোরআন বলছে, ইসলাম বলছে আল্লাহর কাদাম, পায়ের কথা বলছে। ইসলাম মহান রব্বুল আলামিনের ওয়াজ, চেহারার কথা বলছে। তো এগুলো কি সাহাবায়ে কেরামের কাজ দিয়ে এই আয়াত এবং হাদিস অতিক্রম করেছে কি করেন? তারা কি বিশ্বাস করতেন? সেগুলো নাই মনে করেছেন? সবই আছে। যদি কেউ ওই প্র্যাকটিস থেকে সরে যায়, এবং সরে যাওয়া এটা পদস্খলনের অন্যতম কারণ। কথা বোঝাতে পারলাম কি? এই ব্যাপারে অনেক কথা আছে, ইনশাআল্লাহ কোনো এক সময় আমি চেষ্টা করব এই ব্যাপারে আলাদা। মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, লান ইউসলিহা আখিরা হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা। এই উম্মতের সর্বপ্রথম যুগের মানুষ, অর্থাৎ আল্লাহ রসুলের যুগের মানুষগুলোকে যে নীতি, যে আদর্শ, যে মূলনীতি, যে সূত্র, যে আকীদা, যে মানহাজ, যে আচরণ, যে লেনদেন তাদেরকে সুন্দর করেছে, আলোকিত করেছে, সংশোধিত করেছে, ভালো করেছে, সোনার মানুষে রূপান্তরিত করেছে, সেই আকীদা, সেই আদর্শ, সেই মানহাজ, সেই আচরণ ছাড়া অন্য কোনো আকীদা মানহাজ এই উম্মতের শেষের মানুষগুলোকে, মানে আমাদেরকে কখনোই ভালো করতে পারে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আজকে শপথ করে যান যে যে কোনো আমল সালাফি সালেহিন করেছেন কিনা, তাদের নির্দেশনা আছে কিনা, এটা আপনাকে খুঁজতেই হবে। কথা বোঝা গেছে কি? এর বাইরে আপনি আমল করতে পারবেন না। আপনি বলতে পারবেন না তারা কি আমরা কি, আমরা মানুষ না? আমরাও গবেষণা করব, নতুন নতুন গবেষণা করে আমরা আমল করা শুরু করব, চলবে না। এর অনেক প্রমাণ আছে, আমি সেদিকে আজকে যাওয়ার সুযোগ পেলাম না। সম্মানিত উপস্থিতি, ওইদিকে গিয়েই তো আজকে কত ধরনের অপব্যাখ্যা। কিছু মানুষ আপনারা জানেন যে সালাত পড়ে না, যারা মাজারে থাকে, মাজার ভক্ত, মুরিদ, বৌদ্ধদের যে
পোশাকের রং আছে, এইরকম রঙের পোশাক পরে, গলায় পুঁতির মালা থাকে, অনেক সময় শিকল পরা থাকে, অনেক সময় তালাও দেওয়া থাকে, চুল জটলা করা থাকে অনেক লম্বা, গায়ে অনেক দূর থেকে গন্ধ আসে। এরা সালাতও পড়ে না, কিন্তু গাঁজা ঠিকই খায়, কাওয়ালির আসরে ঠিকই বসে। জিজ্ঞেস করবেন সালাত পড়ে না কেন? বলবে কোরআন তো বলছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে হবে, কোরআন বলছে। অতএব আমার কাছে ইয়াকিন যেহেতু এসেছে, আমার আর ইবাদত করা লাগবে না। অপব্যাখ্যা। কথা বুঝতে পেরেছেন কি? সালাফি সালেহিনের বুঝ থেকে সরে যাওয়া। আল্লাহ রসুল এই আয়াত আল্লাহ রসুল কি বোঝেননি, আমল করেননি? তিনি কি করেছেন বলেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, তখন উঠতে পারছেন না, শক্তি নাই, বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। এই অবস্থায় আল্লাহ রসুল বলছেন সাহাবা একরাম কি তারা কি জামাত করে ফেলেছে? মা আয়েশা কি বলছেন বারবার? জি না, তারা আপনার অপেক্ষায় আছেন। আল্লাহ রসুল বলছেন পানি দাও, উযু করি। উযু করে সালাত পড়ার জন্য উঠবেন, আল্লাহ রসুল বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ রসুলের কাছে ইয়াকিন আসেনি, তার শেষ সময় পর্যন্ত ইবাদত করা লাগলো। তোমার লাগে না? এটাই অপব্যাখ্যা, এটাই সালাফি সালেহিনের মানহাজ থেকে বিচ্যুতি, পদস্খলন, বিভ্রান্তি, এটাই ভ্রান্ত মতবাদ। কথা বুঝতে পারছেন কি? তাহলে ভ্রান্ত মতবাদ এবং বিভ্রান্তির মূল কারণ কি আপনারা বুঝলেন? এখন থেকে কোরআন এবং হাদিসের যে কোনো বক্তব্য আপনার কাছে যদি আসে, তাহলে বলবেন এই বক্তব্যের পেছনে সাহাবায়ে কেরাম আছেন কিনা। তুমি যে আয়াতটার ব্যাখ্যা করেছো, এই ব্যাখ্যা কি সাহাবায়ে কেরাম করেছেন? ইবনে মাসউদ করেছেন, আবু হুরায়রা করেছেন, ইকরিমা করেছেন, মুজাহিদ করেছেন, কাতাদা করেছেন। এই ব্যাখ্যা কি তাফসিরে তবারিতে এসেছে? এই ব্যাখ্যা কি তাফসির ইবনে কাসিরে এসেছে? হাদিস ব্যাখ্যাকারগণ তারা কি হাদিসের এই ব্যাখ্যা করেছেন যা তুমি করছো? এই কোশ্চেন আপনাদেরকে করতেই হবে। তারপরে ওটা আপনি গ্রহণ করবেন কি করবেন না, যদি থাকে অবশ্যই করবেন। যদি দেখাতে পারে যে এই প্র্যাকটিস তারা করেছেন, অবশ্যই করবেন। যদি না করে, তাহলে কোরআনের আয়াত হলেও মনে রাখবেন যে সেটা দিয়ে আপনাকে বিভ্রান্ত করা হতে পারে। হাদিস হলেও মনে রাখবেন সেটা দিয়ে আপনাকে বিভ্রান্ত করা হতে পারে, যদি সেটা ভালো জায়গায় প্রয়োগ না হয়। আমি এটা এই প্রসঙ্গে বলতে গিয়ে অনেক সময় বলি যে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার মতো এটা। ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া যাবে না? ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। তো শরীয়ত মানতে গেলেও প্রেসক্রিপশন লাগবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের কোরআনে আছে, আর আপনি এমনি খাওয়া শুরু করেছেন না বুঝেই, না জেনেই যে আসলে এটা ব্যাখ্যা কি। বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ফয়সালা নাই। তাহলে আলী কেন অন্যকে ফয়সালা মানলেন? অতএব আলী এখন কি হয়ে গেছে? ইসলাম থেকে বের হয়ে গেছে। খারেজিরা বলেছিল না, কোরআন থেকে দলিল। কথা বুঝতে পারছেন কি? সেজন্য ফার্মেসি থেকে আপনার পাতলা পায়খানা হয়েছে, প্যারাসিটামল খেয়ে বলবেন না ওষুধ তো ভালো কোম্পানিরই ছিল। খবরদার, সুস্থ হবেন না আপনি। কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে। কথা আপাতত শেষ করছি। আমি পরের অংশে গিয়ে আর 2-3 মিনিট নেব, তারপরে কথা শেষ করবো ইনশাআল্লাহ। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن نبينا محمدا عبده ورسوله داعيا إلى رضوانه وعلى آله وأصحابه
ওয়া ইখওয়ানি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা কেন পদস্খলিত হচ্ছি? আমরা কেন বিভ্রান্ত হচ্ছি? বিভ্রান্ত মতভেদ, শিরিক, বিদআত, কুফর, এগুলো কেন আমাদের ভিতরে ঢুকছে? আমাদের সন্তানদের মধ্যে, আমাদের পিতামাতার মধ্যে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এগুলো কেন ঢুকছে? এর আর একটা কারণ হচ্ছে, আমরা যখন কারণ চিহ্নিত করতে পারবো তখন কিন্তু আমাদের ওষুধ প্রয়োগ সহজ হবে। আগে লক্ষণ দেখতে হবে কি কারণে এটা হচ্ছে। তো এই বিভ্রান্তির পিছনে আর একটা মৌলিক কারণ হচ্ছে শরিয়াতের জ্ঞানের অভাব, দ্বীনের জ্ঞানের অভাব। মানুষ বলে না যে কানাকে হাইকোর্ট দেখাচ্ছ, মানে ও তো বোঝেই না, এই জন্য যা তা বলে তাকে কি করা যায়, কাবু করা যায়। তো শরিয়াতের যেহেতু আপনার জ্ঞান নাই, আপনি যে কোনো জায়গায় পরাস্ত হবে। কারণ শরিয়াতের জ্ঞান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা মালের চাইতে, ধনের চাইতে অনেক বেশি ভালো শরিয়াতের জ্ঞান। কারণ টাকা পয়সা এমন জিনিস যাকে পাহারা দেওয়া লাগে, কিন্তু শরিয়াতের জ্ঞান এমন জ্ঞান যে নিজেই তোমাকে পাহারা দেবে। সুতরাং শরিয়াতের জ্ঞান যদি না থাকে তাহলে পাহারাদার নাই আপনার, আপনি পদস্খলিত হবেন। আপনি তো বোঝেন না আসলে এটা কি মতবাদ, আপনি তো বোঝেন না আসলে এই যে চিন্তাগত জগতে আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে এটা যে কি, এটা তো আপনার পার্থক্য করার ক্ষমতাই নাই, কারণ আপনার জ্ঞান নাই। এটা একটা বিভ্রান্তির কারণ। আমি প্রত্যেকটা পয়েন্টে খুবই চমৎকার চমৎকার অনেক কথা ছিল, আমি শুধুমাত্র আপনাদেরকে সারসংক্ষেপ এবং পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করছি। আর একটা হচ্ছে এই, আমরা দ্বীনের জ্ঞান অনেকে নিচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো জায়গা থেকে নিচ্ছি, কিন্তু অনেক মানুষ আমরা দ্বীনের জ্ঞান ভালো জায়গা থেকে নিচ্ছি না, বুঝেননি? এটা বিভ্রান্তির একটা কারণ, মূল কারণ, যে আপনি দ্বীনের জ্ঞান যখন নেবেন অবশ্যই অথেন্টিক সূত্র থেকে নেবেন। যত্রতত্র থেকে দ্বীনের জ্ঞান নিতে পারবেন না, আকীদা নিতে পারবেন না, মানহাজ নিতে পারবেন না। আপনার সালাত, সিয়াম, হজ, যাকাতের নিয়ম কি হবে, এগুলো আপনি যেখান থেকে সেখান থেকে মন চাইবে নিতে পারবেন না। আর অপাত্র থেকে শরীয়তের জ্ঞান নেওয়া, এটা পা পিছলে যাওয়ার আর একটা কারণ। কথা কি বুঝতে পারছেন এই পয়েন্টটা? অনেকে দ্বীনের জ্ঞান নিচ্ছে, কিন্তু কোত্থেকে নিচ্ছে? অপাত্র থেকে। মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তিনি বলছেন দ্বীনের জ্ঞান নিজেই দ্বীন, দ্বীনের জ্ঞানটাই হলো দ্বীন। সুতরাং তোমরা খেয়াল করবে কার কাছ থেকে এই দ্বীনের জ্ঞান তোমরা শিখছো। যে কোনো আলেম, যে কোনো বক্তব্য, যে কোনো বই আপনি পড়তে পারবেন না, শুনতেও পারবেন না, নিষেধ, টোটালি নিষেধ। আপনাকে আগে শিওর হতে হবে যে যার বই আপনি পড়ছেন, যে বইটা পড়ছেন, এই বইয়ের লেখককে, কি তার ব্যাকগ্রাউন্ড, কি তার আকীদা মানহাজ, তিনি কোথায় পড়েছেন, তার শিক্ষককে, তার ছাত্রকে, তার প্রতিষ্ঠান কি, এই বই কিসের উপরে লেখা, এই বইয়ের উপরে কোনো ভুল আছে কিনা, এই বইয়ের ভিতরে আপনাকে যাচাই করে তবে পড়তে হবে। অনুরূপভাবে যে কারো বক্তব্য আপনি গ্রহণ করতে পারবেন না, আমার না, আমার বক্তব্য না, আমি আজকে যা বলে যাচ্ছি এটা আপনি চোখ বন্ধ করে গ্রহণ করতে পারবেন। আপনি বলবেন তাহলে তো বিপদ। বিপদ না, আপনি একটু আগে আমি বলছিলাম আপনার উপরে যেটা ফরজ ছিল ওটা আপনি করেননি। আপনার উপরে ফরজ ছিল দ্বীনের জ্ঞান শিখতে হবে, এটা ফরজ ছিল, আপনি করেননি, সেজন্য আপনার কাছে ভারী মনে হচ্ছে। কিন্তু আজকে জেনে যান যে যাচাই বাছাই করে আপনি মানবেন। শরিয়াতের জ্ঞান যখন নেবেন অবশ্যই যাচাই বাছাই করবেন। আপনি আলু পটল কিনতে গেলে উল্টিয়ে কেনেন, জমি কিনতে গেলে CSRS কত সালের এই সেই পর্চা যা কিছু আছে সব খোঁজেন, নিজে না দেখতে পারলেও কাউকে দিয়ে দেখিয়ে নেন। শরীয়তটা আপনার কাছে এত সস্তা হয়ে গেল যে আসবে আর আপনি গিলবেন।
জি না, আপনাকে অবশ্যই সেই বই, সেই লেখক, সেই আলেম তিনি কে কথা বোঝা গেছে? এটা আমানত, শরীয়তের জ্ঞান আমানত। ফেসবুক টিপতে টিপতে দেখলেন যে একটা এরকম রুমাল পরা বা পাগড়ি পরা একজন চলে আসছে, সাদা দবদবে চেহারার মানুষ, বড় বড় দাঁড়িয়ে আছে, সুন্দর কথা বলে, ওহ দারুণ তো, আপনি গ্রহণ করলেন না? পারবেন না গ্রহণ করতে। আপনাকে অবশ্যই আপনি বলবেন যে দেখি না যাচাই বাছাই করে। আমি বলবো যাচাই বাছাই করার ক্ষমতা কি আপনার আছে? বেশিরভাগ মানুষের মানে তার এই কথা যাচাই বাছাই করার জ্ঞান নাই, কারণ তিনি শরীয়তের জ্ঞানই তো অর্জন করেন। কথা বোঝা গেছে? প্রিয় ভাইরা আমার, আমি আসলে অনেকটা সময় পার করে দিয়েছি, দুঃখিত। আমি সর্বশেষ যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদের প্রতি আবেদন রাখতে চাই, আসুন, শেষ জামানায় নিজের ইমানকে ধরে রাখা অত্যন্ত কঠিন। সঠিক আকিদার উপরে, মানহাজের উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন। যে আদর্শ, যে মানহাজ, যে আকিদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, তার উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন। কারণ ফিতনার যুগ, আমি আগেও বলেছি, এই সময় আমরা অনেক বেশি সতর্ক থাকবো দিনের ব্যাপারে। এই সময় আমরা মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রার্থনা করব, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে অবধি সঠিক আকীদা, বিশুদ্ধ ঈমান, আদর্শের উপরে, আমলের উপরে, লেনদেনের উপরে, চরিত্রের উপরে অটুট এবং অবিচল রাখেন। মহান রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা কায়মন বাক্যে পেশ করে আজকের খুতবা এখানেই শেষ করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাযা আল্লাহু তাআলা আ'লাম ওয়া আহকাম, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু লিস-সালাত।